আমার ভাইরা আবার কিছু কিছু আপনাদের এলাকার দিকে আছে কিনা জানি না, আমাদের সাতক্ষীরার দিকে আছে কিছু রসিক চাচা আছে। তারা ওই যদি ৫-৭ বছরের যদি ভাতিজারা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আবডালে দাঁড়াই থাকে, যেই পাশে আসে খপাক করে লুঙ্গিন খুলি দিয়ে পরে খিলখিল করে আসে। মানে ওই যে সব হেডলাইন দেখা যায়, কতক্ষণ এরকম লোক আছে না আপনাদের দিক, তাদের বিরুদ্ধে করছি নাকি? আমার ভাইরা যে কথা বলতেছিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আবু তালিব এক জায়গায় বসে কি করতেছেন? সবাই জোরে বলেন। গল্প করতেছেন। ঠিক এমন সময় নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বললেন, ও ভাতিজা মোহাম্মদ, ও ভাতিজা মোহাম্মদ, আমি কিন্তু তোমার বিষয়ে অনেক কিছুই জানি, আমি কিন্তু তোমার বিষয়ে অনেক কিছুই জানি। নবীজি ডাক দিয়ে বললেন, ও চাচা আবু তালিব, আপনি আমার বিষয়ে কি জানেন? কি জানেন শিগগির বলেন, দ্রুত বলেন। নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বললেন, ও ভাতিজা মোহাম্মদ, আমি তোমার মায়ের মুখ থেকে শুনেছি, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, ঠিক ওই সময় তোমার মা তোমাকে পেটে নিয়ে গর্ভে নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই রাস্তা দিয়ে সুন্দর সুন্দর আতরের ঘ্রাণ, পারফিউমের ঘ্রাণ বাইর হতো। ও ভাতিজা মোহাম্মদ, শুধুই যে তাই নয়, কোনো একদিন তোমার মা আমেনা তোমাকে গর্ভে নিয়ে পেটে নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ওই রাস্তা দিয়ে কিছু যুবক পোলাপানরা যখন আসতেছিল, তাদের নাকের মধ্যে যখন সুন্দর সুন্দর আতরের ঘ্রাণ চলে গেল, তারা বলতে লাগলো, একজন আর একজনের সাথে বলতে লাগলো, আব্দুল্লাহ তো কয়েকটা মাস হয়ে গিয়েছে মারা গিয়েছে, আর এই আব্দুল্লাহর স্ত্রী আমেনা এত সুন্দর সুন্দর আতর পায় কোথায়? এত সুন্দর সুন্দর সেন্ট পায় কোথায়? এত সুন্দর সুন্দর আতর কেনার টাকা পায় টানা আছে। এজন্য সঙ্গে সঙ্গে কিছু কিছু কথা কিন্তু বুঝতে হবে আমার ভাইরাম। সঙ্গে সঙ্গে নবীজির চাচা দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব যখন সমস্ত কথা যখন সঙ্গে সঙ্গে শুনলেন, সঙ্গে সঙ্গে তার বৌমাকে ডাক মারলেন। ডাকার সঙ্গে সঙ্গে তার বৌমা যখন সমস্ত কথা শুনলেন, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও বাবা, ও বাবা, আমার গর্ভে যেদিন থেকে সন্তান গিয়েছে, আমার পেটে যেদিন থেকে সন্তান গিয়েছে, ওই দিন থেকে আমি যে রাস্তা দিয়ে হাঁটি, ওই রাস্তা দিয়ে সুন্দর সুন্দর আতরের ঘ্রাণ বাইর হয়। ও বাবা, শুধুই যে তাই নয়, যেদিন থেকে আমি গর্ভবতী হয়েছি, অন্তঃসত্ত্বা হয়েছে, আমার পেটে সন্তান গিয়েছে, ওই দিন থেকে আমি যে কাপড়টি পরি, যে জামাটি পরি, ওই জামা দিয়ে সুন্দর সুন্দর আতরের ঘ্রাণ, পারফিউমের ঘ্রাণ বাইর হয়। ও বাবা, শুধুই যে তাই নয়, মানুষরা যখন কাজ করেন, মানুষের কষ্টের কারণে তাদের শরীর থেকে প্রতিটা পশমের গোড়া দিয়ে ঘাম বের হয়। আমার ঘামগুলো ছিল দুর্গন্ধ, মানুষের ঘাম যেমন দুর্গন্ধ ছিল, আমার ঘামগুলো ছিল দুর্গন্ধ। কিন্তু আমি যেদিন থেকে অন্তঃসত্ত্বা হয়েছি, পেটে সন্তান গিয়েছে, ওই দিন থেকে আমি লক্ষ্য করে দেখেছি, যতবার আমি কাজ করার জন্য ঘেমে গিয়েছি, ওই ঘামগুলো নিয়ে আমি সুখে সুখে দেখেছি সুন্দর সুন্দর আতরের ঘ্রাণে পরিণত হয়ে গিয়েছে। আমার ভাইরা, এই আবু তালিব নিজেই বর্ণনা করেন, আমার ভাতিজা মোহাম্মদ যে রাস্তা দিয়ে একদিন হেঁটে যেত, ওই রাস্তা দিয়ে যদি এরপর ৫-৬ ঘন্টা পরে কোনো ব্যক্তি আসতো, তাহলে সে বুঝতে পারত এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হেঁটে গিয়েছে। আমার ভাইরা, নবীজি এই কথা শোনেন আর মুস্কি মুস্কি হাসে, পাশে বসে মুস্কি মুস্কি হাসে। নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বললেন, ও ভাতিজা, এখনো কিন্তু আমি তোমার বিষয়ে অনেক কিছুই জানি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি ডাক দিয়ে বললেন, ও চাচা আবু তালিব, আপনি আমার বিষয়ে কি জানেন আরো বলেন। সঙ্গে সঙ্গে আবু তালিব ডাক দিয়ে বললেন, ও ভাতিজা মোহাম্মদ, আমি তোমার মায়ের মুখ থেকে শুনেছি, আমি তোমার মায়ের জবান থেকে শুনেছি, তোমার মায়ের পেটে যখন তুমি ছিলে, তোমার মায়ের গর্ভে যখন ছিলে,
ঠিক ওই সময় তোমার মা যখন পানি আনার জন্য মক্কার কুয়ার পাশে যখন যেত, ওই কুয়ার পানিগুলো অনেক নিচে থাকতো। মক্কার মহিলাদের টেনে 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 তুলতে তাদের কষ্ট হতো, কিন্তু তোমার মা তোমাকে গর্ভে নিয়ে পেটে নিয়ে যতবার ওই কুয়ার পাশে যেত, ওই কুয়ার পানিগুলো উপরে উঠে আসতো। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে বললেন, হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ।